মুমিন বান্দা একটা গুনাহকে কেমন ভয় করে। বুখারীর রওয়ায়াতে এসেছে আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন বান্দা একটা গুনাহকে এরকম ভয় করে, সে মনে করে যে তার মাথার উপরে পাহাড়টা তুলে ধরা হয়েছে, যে কোনো মুহূর্তে তার মাথার উপরে পাহাড়টা ছেড়ে দেওয়া হবে। বলেন পাহাড় ছেড়ে দিলে কি হবে? ধ্বংস হয়ে যাবে। ইমানদার মুমিন প্রত্যেকটা গুনাহ এরকম ভাবে সে মনে করে যে এই গুনাহটা আমার ধ্বংসের কারণ হইতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন বান্দা প্রতিটা গুনাহকে এরকম ভাবে সেরকম ভাবে ধ্বংসাত্ম মনে করে। সে মনে করে আমার মাথার উপরে পাহাড়টা তুলে ধরা হয়েছে, যে কোনো মুহূর্তে আমার মাথার উপরে এই পাহাড়টা ছেড়ে দিতে পারে। আর ফাজের গুনাহগার যারা, তারা গুনাহকে হালকাভাবে দেখে। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি। আল্লাহর নবী বলেন, ফাজের গুনাহগার বান্দা একটা গুনাহকে সেরকম মনে করে নাকের ডুগায় একটা মাছি বসলো আর উড়ে গেল, এরকম হালকা মনে করে। গুনাহকে সে গুনাহ মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে তখন ওই বান্দাটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ওই বান্দাটাকে পেয়ে আল্লাহ তাআলা কেমন খুশি হন। লাল্লাহু আফরাহু বিতাওবাতিন আবদিহি মিন রাজুলিন। আল্লাহর নবী বলেন, যেই বান্দা তওবা করে, গুনাহ থেকে যেই বান্দা রুজু হয়, সেই বান্দার প্রতি আল্লাহ তাআলা এরকম খুশি হয়। আল্লাহর কোন বান্দা সফর করতেছে, সে এমন জায়গায় পৌঁছেছে যেখানে কোনো বাড়িঘর নাই, যেখানে পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, তার বাহন আছে, বাহনের পিঠের উপরে সে খাবার রেখেছে, পানি রেখেছে, সে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সে ঘুমে গেছে। ঘুম থেকে উঠে দেখে যে তার বাহনটা সেই জায়গায় নাই। এখন সে চিন্তা করে সামনের দিকেও যাওয়া যাবে না, গন্তব্যস্থলে যাওয়া যাবে না, আবার যেখান থেকে এসেছি সেখানেও যাওয়া সম্ভব না, সাথে খাবার নাই, পানিও নাই। তখন বান্দা এরকম ভাবে নিয়ত করে ঘুমে যায়। মৃত্যু ঘুমের মধ্যে, আল্লাহ তুমি মৃত্যু দিয়ে দিও। সামনে যাওয়া সম্ভব না, পিছনের দিকে যাওয়া সম্ভব না। তো বান্দা আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে বলে, আল্লাহ তুমি ঘুমের মধ্যে আমাকে মৃত্যু দিয়া দিও। তে বান্দা জাগ্রত হইয়া দেখে যে তার যে উট, তার পানি হারিয়ে গিয়েছিল। সে জাগ্রত হয়ে দেখে এগুলো তার মাতার কাছে উপস্থিত। সুবহানাল্লাহ। এখন বান্দা খুশি হইয়া বলতে থাকে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। কি বলতেছে? খুশির ঠেলায় বলতেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। বান্দা এরকম ভাবে বলে ফেলছে, বান্দা খুশির কারণে এরকম উল্টা পাল্টা বইলা ফেলছে। কিন্তু আল্লাহ তাআলা যেরকম ভাবে এই বান্দা হারানো বাহন উট ফিরাই পেয়ে যেরকম ভাবে খুশি হয়, আল্লাহ তাআলা তার হারানো বান্দা ফিরে আসলে তার চেয়েও বেশি খুশি হন। বান্দা তুমি তোমার 20 বছর আমার নাফরমানিতে কাটাইলা, 30 বছর গুনাহে কাটাইলা, 40 বছর গুনাহে কাটাইলা, 50 বছর গুনাহে কাটাইলা। বান্দা যখন আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান, এর চেয়ে আরো বেশি খুশি হন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুমুজ যুলমা আলা নাফসি। হে আমার বান্দা,
আমি নিজের উপরে জুলুম করাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আমি রব, আমি মালিক, কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করি না। আল্লাহ বলেন তোমরা যদি একটা ভালো কাজ করো তাহলে তোমাদের একটা ভালো কাজের বদলা আমি আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেই। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইযলামুন। আল্লাহ বলেন যে বান্দা একটা ভালো কর্ম নিয়ে আসবে, একটা ভালো কাজ নিয়ে আসবে, একটা ভালো আমল নিয়ে আসবে, আমি আল্লাহ ওই বান্দার একটা ভালো কাজকে আমি আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিব। আর যে ব্যক্তি একটা গুনাহ নিয়ে আসবে আল্লাহ পাক তার অনুরূপ শাস্তি দিবেন, বেশি দিবেন না। আল্লাহ তাআলা বলছেন ওহুম লা ইযলামুন, আল্লাহ কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করেন না। এই জন্য আল্লাহ বলছেন ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি তোমাদেরকে পরস্পর জুলুম করাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। জুলুম হলো 3 প্রকার। জুলুম কয় প্রকার? জুলুম হলো 3 প্রকার। 1 নম্বর হইল জুলুম হলো নফসের উপরে, 1 নম্বর হইল জানের উপরে জুলুম, 2 নম্বর হইল মালের উপরে জুলুম, 3 নম্বর হইল ইজ্জতের উপরে জুলুম। 1 নম্বর জানের উপরে জুলুম। জানের উপরে জুলুম হইল অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 2 নম্বর হইল মালের উপরে জুলুম করা, অর্থাৎ অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এই সবগুলো জুলুমের অন্তর্ভুক্ত। 3 নম্বর হইল কাউকে কারো ইজ্জত সম্মান নষ্ট করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আল্লাহ তোমাদের জন্য পরস্পর জুলুম করাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ফালা তাযালামু, আল্লাহ বলছেন যে তোমরা পরস্পর জুলুম করো না, পরস্পর জুলুম করো না। আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, হে আমার বান্দা আমি যাকে হেদায়েত দিয়েছি সে ব্যতীত তোমরা সকলেই ছিলে পথভ্রষ্ট। ফাস্তাহদুনি আহদিকুম, তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিব। হেদায়েত কে দিবেন? হেদায়েত কে দিবেন? আল্লাহ তাআলা বান্দাকে হেদায়েত দিবেন। এই জন্য আমরা প্রতি নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ আপনি আমাদেরকে সরল সহজ পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন, সঠিক পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। প্রতিদিন আমরা আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ তাআলাও বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে চাওয়া বস্তু দিয়ে দিব। তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত চাওয়ার জন্য বলছেন। যখন মানুষ হেদায়েতের পথে চলে তখন সে জুলুমবাজ হয় না, তখন সে জালেম হয় না, তখন সে অন্যায় করে না, তখন সে অপরাধ করে না, তখন সে নিজেকে অপরাধ থেকে বাঁচিয়ে রাখতে পারে। আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু, আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দাগণ যাকে আমি খাবার দিয়েছি সে ব্যতীত তোমরা সবাই ছিলে ক্ষুধার্ত। ফাস্তাতুমুনি উতইমকুম, তোমরা আমার কাছে খাবার চাও, আমি আল্লাহ তোমাদেরকে খাবার দিব। সমস্ত মাখলুকের রিজিক কে দেন? জবান খুলে বলুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলেন জমিন
সৃজনশীল প্রাণী নাই যাদের রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নেন নাই। সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। প্রথমে আল্লাহ তাআলা বললেন, তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিব। দ্বিতীয়বার আল্লাহ তাআলা বললেন, তোমরা আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিব। এই দুইটাই বান্দার জন্য জরুরত। তাফসিরে কাবীরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে রূহ যেহেতু রূহের জগৎ থেকে আসছে, আর রূহের খাবারও হলো ইবাদত, রূহের খাবারও হলো হেদায়েত, রূহের খাবারও হলো নামাজ রোজা। আর এই যে দেহটা, এটা হলো রূহের বাহন। যেহেতু এই বাহনটা আল্লাহ তাআলা জমিন থেকে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ তাআলা এই দেহের খাবারও আল্লাহ তাআলা জমিন থেকে বের করে এনেছেন।